রমজানের রোজা একমাত্র আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হইতে হবে। রমজানের রোজা এমন না হয় যে মানুষ দেখানোর জন্য সারাদিন অনাহারে কোনো কিছু না খেয়ে থাকলাম, তো আমার এটা যদি লৌকিকতা থাকে, মানুষ দেখানোর উদ্দেশ্য থাকে, তাইলে আল্লাহ রব্বুল আলামিন এই রমজানের যে রোজা আমরা রাখলাম এটার মধ্যে কোনো ধরনের আমাদের সওয়াব প্রদান করবেন না। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আমরা মাহে রমজানে উপনীত হতে পেরেছি। তো ইসলামের মৌলিক 5টি স্তম্ভের মধ্য থেকে অন্যতম একটি হচ্ছে সওম। সওম শব্দটি হচ্ছে আরবি শব্দ, যার অর্থ হলো বিরত থাকা। শরীয়তের পরিভাষায় সওম বলা হয় সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সকল প্রকার পানাহার, স্ত্রীর সহবাস ও অন্যান্য কাজকর্ম থেকে বিরত থাকাকে সওম বলা হয়। তো এই রোজা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে ঘোষণা করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনি ভাবে পূর্ববর্তী লোকদের উপরও এই রমজানের রোজাকে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি, পরহেজগার হইতে পারো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান প্রসঙ্গে হাদিসের মধ্যে বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিক। যেই ব্যক্তি রমজানের রোজা তো নেক আশার জন্য রমজানের রোজা রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির পূর্ববর্তী যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেবেন। তো রমজানের রোজা একমাত্র আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হইতে হবে। রমজানের রোজা এমন না হয় যে মানুষ দেখানোর জন্য সারাদিন অনাহারে কোনো কিছু না খেয়ে থাকলাম, তো আমার এটা যদি লৌকিকতা থাকে, মানুষ দেখানোর উদ্দেশ্য থাকে, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের যে রোজা আমরা রাখলাম এটার মধ্যে কোনো ধরনের আমাদের সওয়াব প্রদান করবেন না। আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলা স্বয়ংই বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রমজানের রোজা একমাত্র এটা হলো আল্লাহ তাআলার জন্য, কারণ আমরা যে রমজানের রোজা রাখি একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট খুশি করার জন্য। তো আমরা যে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট খুশি করার জন্য রমজানের রোজা রাখি, এর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এর যথাযথ জাযা প্রতিদান আল্লাহ তাআলা দেবেন। তো রমজানের রোজা রাখতে হবে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট চিত্তে, আল্লাহ তাআলা যেভাবে রাখলে খুশি হয় সেইভাবে রাখতে হবে। আর রমজানের রোজা রেখে এমন না হয় যে আমি পাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম, তাইলে তো আর আমার রমজানের রোজা রেখে কোনো লাভ নেই। এজন্য আমরা সকলে আজ থেকেই পাক্কা নিয়ত করি, ইরাদা করি, আমরা যেন 30টা রোজা যথাযথভাবে আদায় করতে পারি এবং যে সমস্ত শরীয়ত গর্হিত কাজ আমরা এগুলো যেন তরক করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই রমজানের 30টা রোজা রাখার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।